হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই তো সকালে কিছু কাজ সেরে তারপরে স্নান টান করে একেবারে কাপড় চোপড় ধুয়ে দিয়ে তারপর চলে গেলাম ছাদে। আর এদিকে ওর বাবাকে খাবার দিয়ে গেছিলাম, তো খাবার টাবার খেয়ে তারপরে চলে গেছে অফিসে। আর এদিকে এসে আমি বাবুকেও খাইয়ে দিয়ে তারপরে অন্যান্য কাজ করব আর কি। সকালবেলার খাবারটা ওকে খাইয়ে দিছিলাম, পরে এখন চলে আসছি বিছানাটা গুছাইতে। আসলে সব কিছু এলোমেলো, এখন বাবুকে নিয়ে সব কিছু করতে হবে। আর এই যে বিছানাটা গুছাই নিছি। আর এদিকে দেখো বাবু কত দুষ্টামি করতেছে। এদিকে আমি সকালবেলা ঘুম দিয়ে উঠছিলাম অনেক আগেই, তো আস্তে আস্তে এখন সব কিছু বাবুকে নিয়েই করতে হবে, সংসারের সব কিছু কাজ। আর এদিকে দেখো গুছাইতেছি। আর ও এখন হাঁটতে পারে কিছুটা এই। আর দেখো আপড় দিতেছে, তাই জন্য ওরে কোলে নিয়ে তারপরে সব কিছুই গুছিয়ে নিলাম। আর এই যে এখন বসাই দেবো ওকে। এই যে ভাবছিলাম যে ওকে এখানে বসাই রেখেও খেলা করবে আর আমি একটু কাজ করব, তো সেটা আর হলো না। ওকে রাখছি, তারপরে একা একা থাকবে না, কান্নাকাটি করতেছে। পরবর্তীতে ওকে ঘুম পাড়াই দিছি আগে, তারপরে আসছি টেবিলটা গুছাইতে, কারণ কালকের কিছু একটা বই বাইর করতে যাইয়ে সব কিছু এলোমেলো করে রাখছি। তো রাত্রে আর গুছানো হয় নাই, বাবুকে নিয়ে আর পারি নাই। তো দেখেন রুমটা টেবিলটা গুছাইতে পারি না, এর ভিতরে উঠে গেছে। কি একটা ঘুম দিয়েছে দেখছেন, কি আর করার। পরবর্তীতে ওকে খাটের উপরে বসায় রেখে শোকেসটা মুছে নিলাম। মুছে নেওয়ার পরে থালাবাটিগুলো ধুইতে গেলাম। আর ওকে আমার পাশে রাখছি, কারণ ও হয়তো বা পড়ে যেতে পারে বা ব্যথা পাইতে পারে, বা ও ময়লা আবর্জনা মুখে দেয়, সেজন্য আমার কাছে কাছে রাখি। তো আমি ওকেও দেখি আবার কাজও করি, তো সেজন্য দুইটাই সুবিধা হয় আর কি আমার। আর একদিকে দেখতেছি আর একদিকে কাজ করতেছি, কারণ আমি বাসায় একা, ওকে তো দেখার মতো কেউ নেই। সেই জন্য আমার কাজও করতে হবে আর ওকেও দেখতে হবে। এই তো সব কিছু ধুইয়া, থালাবাটিগুলো ধুইয়া তারপরে বেসিনটা পরিষ্কার করে নিলাম। পরবর্তীতে ও পা ধরে টানাটানি করতেছে আর কান্না করতেছে, সেই জন্য ওকে নিয়ে চলে গেলাম খাওয়াতে। তো খাইয়ে দাইয়ে আবার বসায় দিছি ওয়াকারে। আর ওয়াকারে বসে ও খেলা করতেছে আর আমি রুমটা মুছে নিলাম। একদিকে রুম মুছতেছি আর ওর সাথে কথা বলতেছি। ও না হলে কান্না করবে, সেই জন্য ওর সাথেও কথা বলতে হবে, ওর সাথেও খেলা করতে হবে, আমার কাজও করতে হবে। তো এক হাত দিয়ে ধরে রেখে তারপর অন্য হাত দিয়ে রুমটা মুছে নিলাম। আর একটু সারা পেলেই তারপরে যেখানে মুছতে আসি সেখানেও চলে যাব। তো এই জন্য হাত দিয়ে ধরে রাখতেছি আর ওদিকে খেলা করতেছে। আর ওদিকে রান্নাটা বসায় দিয়ে এসছি আমি। আর রান্নাটা বসায় দিয়ে এদিকে রুমটা মুছে নিলাম তাড়াতাড়ি। ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে যাবে, সেজন্য একদিকে রান্না করতেছি আর একদিকে অন্যান্য কাজ যেগুলো আছে টুকিটাকি ওগুলোই করে নিছি। আর পরবর্তীতে দেখেন বাবু কান্নাকাটি করতেছে প্রচুর, কারণ ওর ঘুমের সময় হয়ে গেছে এখন। আর স্নানও করাইনি এখন পর্যন্ত, তো স্নানটাও করাই নিলাম। তারপর ওকে আবার খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়াই দিলাম। তো ঘুমাইতেছে, এই ফাঁকে আমি ভাবলাম যে এই রুমটা যেটুকু বাকি ছিল মশার ওটুকু মুছছে নি। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে আমার। তো ডিমের তরকারি আর ডাল রান্না করছিলাম, এইটুকুই আর কি, কারণ বাবুকে নিয়ে তো কয়েক পদ রান্না করা সম্ভব না। এদিকে রাইস কুকারে ভাতটা বসাই দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর ভাতটা রান্না করে এসে তারপরে বাবুর কিছু কাপড় চোপড় হয়েছে ওইগুলো আবার ধুয়ে দিলাম। আর ধুয়ে ব্যালকনিতেই নাড়িয়ে দিলাম, কারণ ছাদে যাওয়া তো বারবার সম্ভব না, সেই জন্য ব্যালকনিতে দিয়ে দিলাম। আর ব্যালকনিতে আমাদের অনেক রৌদ্র পড়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন।